সুপ্রিয় দর্শক মন্ডলী, আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। মার্কিন জাহাজগুলোর করুণ পরিণতি দেখতে পাবে সবাই, ইরানি কমান্ডারের ঘোষণা। আর জানিয়ে দিব, ইরানে হামলায় হতাহত 650 মার্কিন সেনা পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন। এদিকে পারস্য উপসাগর হরমুজ প্রণালীতে 9 আইন জারি করবে ইরান, সর্বোচ্চ নেতার ঘোষণা। ইরানে 11 টন ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া, কি বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে আগ্রাসন যোগ দেবে সব রাষ্ট্র, অবশ্যই জবাবদিহি করতে হবে, ইরানের ঘোষণা। যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নিলে নজিরবিহীন পদক্ষেপ নেবে তেহরান। এদিকে আঞ্চলিক অস্থিরতার জন্য আমেরিকা পুতুল ঘাঁটিগুলো দায়ী, মোস্তফা খামেনি। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইসরায়েলকে মুছে ফেলার হুমকি দিয়েছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তো অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। মার্কিন জাহাজগুলোর করুণ পরিণতি দেখতে পাবে সবাই, ইরানি কমান্ডার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ফোর্সের কমান্ডার একে বার্তায় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনী সেন্ট্রাল কমান্ডার সেন্ট্রাল জবাব দিয়েছেন। আজ টুডে প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বিমান ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুছাবি একে বার্তায় মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডার সেন্ট্রাল হুমকি পূর্ণ তাৎপর্যপূর্ণ তার জবাব লিখেছেন। আমরা আল্লাহর রহমতে শত্রু যে কোনো অভিযানের জবাব দেব, দীর্ঘমেয়াদী ব্যাপক পরিসরে বেদনাদায়ক আঘাতের মাধ্যমে। তাদের এই অভিযান যদি স্বল্পমেয়াদী আকস্মিক হয়। তিনি আরো জোর দিয়ে বলেছেন, আমরা ইতিমধ্যেই এই অঞ্চলে তোমাদের ঘাঁটিগুলো পরিণতি দেখিয়েছি, তোমাদের যুদ্ধ জাহাজগুলো পরিণতি তোমরা দেখবে। সূত্র পাস টুডে এসে। ইরানের হামলায় হতাহত 650 মার্কিন সেনা পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি দাবি করেছে যে তাদের পরিচালিত ট্রুপের অভিযানের প্রথম 2 দিনে 650 জনের বেশি মার্কিন সামরিক সদস্য হতাহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে চালানো হয় এই হামলা হতাহতের ঘটনা ঘটছে বলে দেশটির এই সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি দাবি করেছেন, বাহরাইন অবস্থিত মার্কিন বিমান নৌবাহিনীর সদর দপ্তর যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল জলসেবা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থানরত রণতরীটি লক্ষ্য করে ইরানের নৌবাহিনী 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার পরিপ্রেক্ষিতে রণতরীটি ভারত মহাসাগরে দক্ষিণ পূর্ব দিকে সরে গেছে বলে তিনি উল্লেখ করেছেন। নিহত আহতের সংখ্যা বিষয় নাইনি বলেন, আমেরিকানদের জন্য এই হতাহতের খবর অস্বীকার বা গোপন করা স্বাভাবিক, তবে ইরানের গোয়েন্দা এবং যুদ্ধক্ষেত্রের তথ্য এই সংখ্যার সততা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাহরাইন অবস্থিত মার্কিন নৌবাহিনী 5ম নৌবহরের সদর দপ্তরে একাধিকবার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে। এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলায় 160 জন সদস্য হতাহত হয়েছেন বলে আরজিসি মুখপাত্র দাবি করেছেন। সূত্র ইত্তেফাক এনএম। পারস্য উপসাগর হরমুজ প্রণালীতে 9 আইন জারি করবে ইরান, সর্বোচ্চ নেতার ঘোষণা। জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা সৈয়দ মোস্তফা খামেনি একটি বিশেষ বাণী দিয়েছেন। এই বাণীতে তিনি পারস্য উপসাগর হরমুজ প্রণালীর উপর ইরানের বৈধ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা জারি সংক্রান্ত নতুন বিধি প্রয়োগের ঘোষণা দিয়েছেন। এখানে তার ওই বাণী প্রায় পুরো অংশ তুলে ধরা হলো। আমাদের অঞ্চলে মুসলিম জাতিসমূহের জন্য, বিশেষ করে ইসলামী ইরানের মহান জাতির জন্য সর্বশক্তিমান আল্লাহর অন্যতম অতুলনীয় আগ্রহ, এবং পারস্য উপসাগর এটি শুধু পানির ধারা নয়, তার চেয়ে বড় অনুগ্রহ। আমাদের জাতি পরিস্থিতি সভ্যতার একটি অংশ গড়ে উঠেছে। উপসাগরকে ঘিরে জাতিগুলোর সঙ্গে স্থাপন হওয়ার পাশাপাশি হরমুজ প্রণালী তার পরবর্তী ওমান সাগরে বিশ্ব অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অনন্য পথ তৈরি করবে। ইরানের উপর চাপিয়ে দেওয়া সর্বশেষ যুদ্ধের পর শুধু বিশ্ব জনমত এই অঞ্চলের দেশগুলোর কাছেই নয়, বরং বিভিন্ন দেশের শাসকদের কাছে এটি প্রমাণিত হয়েছে যে পারস্য উপসাগর অঞ্চলে ভূখণ্ডে আমেরিকান বিদেশিদের উপস্থিতি এবং তাদের আস্তানাগারা এই ঘাঁটি স্থাপনায় এই অঞ্চলের নিরাপত্তাহীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। আমেরিকা
কাগজে অতি ভঙ্গুর ঘাঁটিগুলো যখন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো শক্তি সমর্থন রাখে না, তখন সেখানে আমেরিকা যে তার নির্ভরশীলতার জনগোষ্ঠী এবং এই অঞ্চলের আমেরিকা পূজারীদের নিরাপত্তা দেবে এমন কোনো আশঙ্কা নেই। ইরানের 11 টন ইউরেনিয়াম নিতে চায় রাশিয়া, কি বললেন ট্রাম্প? 90 মিনিটের দীর্ঘ ফোন আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঞ্চিত 11 টন সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়তার প্রস্তাব দিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট এই প্রস্তাব আপাতত প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প জানিয়েছেন পুতিন যেন ইরানের পরমাণু সমস্যার সমাধানের চেয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধের দিকে বেশি মনোযোগ দেয়, সেটি তিনি বেশি পছন্দ করবেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আইইএ তথ্য মতে ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ ইউরেনিয়াম মজুত আছে তা পরমাণু অস্ত্র তৈরির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। গত 8 বছরে বিশেষ করে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান প্রায় 22,000 পাউন্ড এবং 11 টন সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করেছে। বর্তমানে তেহরানের কাছে 4,440.9 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা 60% পর্যন্ত বিশুদ্ধ। কারিগরিভাবে এ পর্যন্ত থেকে 90% বিশুদ্ধ। এই অস্ত্র তৈরি উপযোগী পর্যায়ে পৌঁছানো খুবই সহজ বা স্বল্প সময়ের ব্যাপার। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে পরমাণু ধূলিকণা হিসেবে অভিহিত করেছেন। তিনি সব জানিয়ে দিয়েছেন কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। এই লক্ষ্য নিয়েই ইরান সরকারের বিরুদ্ধে গত 60 দিনের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্য কমিয়ে দেওয়া হয়েছে, তবে এই বিপুল পরিমাণ ইউরেনিয়াম বর্তমানে কোথায় আছে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। সূত্র এনডিটিভি। ইরানের বিরুদ্ধে আগ্রাসন যোগ দেওয়া সব রাষ্ট্রকে অবশ্যই জবাবদিহি করতে হবে, ইরানের ঘোষণা। জাতিসংঘে নিযুক্ত ইরান রাষ্ট্রদূত স্থায়ী প্রতিনিধি জোরদি বলেছেন, যেসব রাষ্ট্র অন্যায়ভাবে ইরানের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আগ্রাসনের ভূমিকা রেখেছে, তা সহযোগিতা করেছে, তার অবশ্যই জবাবদিহি করতে হবে। ইরানকে উদ্ধৃত দিয়ে পাঁচটি জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরান রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি 6টি আরব দেশে একটি চিঠির জবাবে ঘোষণা করেন যে ইসলাম প্রজাতন্ত্র ইরান, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত এবং জর্ডানের পক্ষ থেকে পাঠানো চিঠির উত্থাপিত সমস্ত ভিত্তিহীন অভিযোগ, সম্পূর্ণ অপ্রমাণিত দাবি দৃঢ়তার সঙ্গে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জাতিসংঘ মহাসচিব নিরাপত্তা পরিষদের সভাপতিকে লেখা এক চিঠিতে বলেছেন, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের এবং জর্ডানের আত্মরক্ষার অধিকার প্রয়োগের দাবি জাতিসংঘের সনদের 51 অনুচ্ছেদে অনুসারে বৈধ, আইনগত, আইনসম্মত আত্মরক্ষা হিসেবে বিবেচিত হয় না, বরং এগুলো উল্লেখিত রাষ্ট্রগুলো আন্তর্জাতিকভাবে অন্যায় কাজ, যা জাতিসংঘ সাধারণ পরিষদের 3314 নং প্রস্তাব অনুযায়ী আগ্রাসনের সামিল। ইরাভানি লিখেছেন, এই রাষ্ট্রগুলো ইচ্ছাকৃতভাবে বর্তমান সংকটের মূল কারণগুলো উল্লেখ করে যাচ্ছে এবং একটি মৌলিক চূড়ান্ত বাস্তবতাকে উপেক্ষা করে, আর তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের শাসন ব্যবস্থা আগ্রাসনমূলক কাজ করছে এবং ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে অবৈধ হামলা চালিয়েছে। সূত্র পাঁচ টুডে এমআরএইচ। যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে নজিরবিহীন পদক্ষেপ নেবে তেহরান। যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালী ঘিরে আরোপিত নৌ অবরোধ তুলে না নেয়, তবে তেহরান নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনী। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল প্রেস টিভিতে দেওয়া সাক্ষাৎকারে এক উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ বজায় রাখে, তাহলে তার কঠোর জবাব দেওয়ার প্রয়োজন হবে। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরান প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র আরো কোনো নিষ্ক্রিয়, সহজে অনুমানযোগ্য প্রতিপক্ষ নয়। তিনি আরো বলেন, এখন পর্যন্ত ইরান কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতেই ধৈর্য ধারণ করেছে, যাতে ওয়াশিংটন তেহরানের শর্তগুলো বিবেচনা করে এবং স্থানীয় সমাধানের পথ এগিয়ে আসে। তবে যুক্তরাষ্ট্র যদিও একগুমি ও ভ্রান্ত নীতিতে অটল থাকে এবং ইরানের শর্ত প্রত্যাখ্যান করে, তাহলে এই নৌ অবরোধের বিরুদ্ধে ভিন্ন ধর্মী জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। এদিকে পাল্টা হুমকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মোস্তফা খামেনি প্রশাসন চুক্তিতে রাজি না হলে হরমুজ প্রণালী দেশটির বন্দরগুলো ঘিরে অবরোধ অব্যাহত থাকবে। তিনি এই নৌ অবরোধকে যুক্তরাষ্ট্রের সাফল্য হিসেবে আখ্যা দিয়ে তেহরানকে আত্মসমর্পণ করতে আহ্বান জানান। আঞ্চলিক অস্থিরতার জন্য আমেরিকার পুতুল ঘাঁটিগুলোই দায়ী, মোস্তফা খামেনি।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিতে এই অঞ্চলের নিরাপত্তাহীনতা প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। বৃহস্পতিবার পারস্য উপসাগরের জাতীয় দিবস উপলক্ষে দেওয়া বার্তায় তিনি এ দাবি করেন। 1622 সালে হরমুজ প্রণালী থেকে পর্তুগিজ বাহিনীকে বিতাড়িত করার স্মরণে ইরানের প্রতি বছর এই দিনটি পালিত হয়। ইরানের সর্বোচ্চ নেতা এটি প্রমাণিত যে পারস্য উপসাগরের দেশগুলো মার্কিন বিদেশিদের উপস্থিতি এবং তাদের আস্তানা ঘিরে থাকায় এই অঞ্চলের নিরাপত্তাহীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। তিনি মার্কিন মিত্র দেশগুলোকে সতর্ক করে দিয়ে আরো বলেন, আমেরিকার এই পুতুল ঘাঁটিগুলোর নিরাপত্তার নিশ্চিত করার মতো শক্তি সামর্থ্য নেই। এমত অবস্থায় আমেরিকার উপর নির্ভরশীল দেশগুলো বা এই অঞ্চলে যারা আমেরিকানদের প্রতি অনুরাগী তাদের নিরাপত্তা দিতে আমেরিকা কোনো ভূমিকা রাখবে এমন হতাশা বা আশা বৃথা। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার জন্য ইরান বারবারই বিদেশি শক্তি হস্তক্ষেপকে দায়ী করে আসছে। খামেনি এই বক্তব্য সেই অবস্থাকে আরো জোরালো করছে। ইসরায়েলকে মুছে দেওয়ার হুমকি ইরানের। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার হুমকি দিয়েছে ইরান। সম্প্রতি সিরিয়ার ইরানি বাহিনীর উপর ভরসা হামলা চালিয়েছে ইসরায়েল। এরপর ইরানের সেনাবাহিনীর তরফ থেকে ইসরায়েলকে পাল্টা হুমকি দেওয়া হয়েছে। দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের গোয়েন্দা দপ্তর সেনা ঘাঁটিতে বর্ষণ করে ইসরায়েলি বোমারু বিমান রোববার। ওই হামলায় 11 জন নিহত হয়েছেন, এর মধ্যে 4 জন সিরীয় নাগরিক। এ পর্যন্ত এটাই সিরিয়ার সবচেয়ে বড় ইসরায়েলি হামলা। রোববার রাত থেকে প্রায় 4 ঘন্টা ধরে সিরিয়ার 65টি জায়গায় হামলা চালায় ইসরায়েল। সূত্র আল জাজিরা। অনেকেই বলেছেন ইরান সেই আদিকাল থেকেই শুধু হুমকি দিয়ে আসছে। সেই প্রিয় ভাইদের বলছি, ইরানের বিপক্ষে সারা দুনিয়ার সব বড় বড় শক্তি দেশগুলো তার উপর অর্থনৈতিক অবরোধ, পৃথিবীর 2/3 থেকে বিচ্ছিন্ন থেকে তারা আমেরিকা, ইসরায়েল, ইউরোপের শক্তিশালী দেশগুলো নানা ধ্বংসাত্মক ষড়যন্ত্র মোকাবেলা করে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। এটা দুনিয়ার এবং জাতির পক্ষে সম্ভব নয়। ইসরায়েলকে ইরান ধরলে আমেরিকা, মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ বেশ কিছু ভাগ দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে। এছাড়া ইসরায়েলের হাতে পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র রয়েছে। এই ইচ্ছা করলেই যুদ্ধে জড়ানো যায় না, নইলে বহু আগেই ইরান ইসরায়েলকে তছনছ করে দিত। যদি কোনোদিন ইরান নিউক্লিয়াস পাওয়ারে অধিকৃত হতে পারে, সেই দিন থেকে ইসরায়েলি চোরের মতো মাথা নত করবে। এই দুনিয়াতেই থাকতে হবে। সূত্র পাস টুডে।